অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে বিচার শুরু হবে। বন্ধুগণ, বিচার কি শুরু হয়েছে? এই সরকার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারকে আর 10% সফল আর 90% ব্যর্থ বলার সুযোগ নাই। এখন বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম বিচার, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন, কিন্তু সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাওতাবাজি করেছে। সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন, আসলে কি বিচার বিভাগের সংস্কার হয়েছে? যদি সংস্কার হতো, এই ক্রিমিনাল কিভাবে জামিন পেল? আমি সেই প্রশ্ন রাখছি। জামিন পাওয়ার পরে আমার ভাইকে গুলি করলো, হত্যা করলো, এরপরে ভারতে পালিয়ে গেল। আজকে সীমান্ত অনিরাপদ, খুনিরা পালিয়ে যাচ্ছে। ভারতের আশ্রয় প্রশ্রয় না থাকলে ভাবে খুনিরা পালানোর সুযোগ পেত না। এক্ষেত্রে এই ভারত সরকারকেও দায় নিতে হবে। আমরা গণঅভ্যুত্থানের সময় স্লোগান তুলেছিলাম, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। সেই ভারতীয় আগ্রাসন কি বন্ধ হয়েছে? উসমান হাদিকে কেন গুলি করে হত্যা করা হলো, সেই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? উসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই দুই আগ্রাসন মিলে উসমান হাদিকে হত্যা করেছে। সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেখানে গত 29 আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়। আমার ভাই উসমান হাদি সেদিন নুরুল হক নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে বলেছিলেন, এই ঘটনার বিচার হতে হবে। যদি বিচার না হয়, এরকম হাজারো ঘটনা সামনে তৈরি হবে এবং এই ঘটনা যে আবারও উসমান হাদির সাথে ঘটবে, সেইটা তো সে কল্পনা করে নাই, আমরা করি নাই। তিনি রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে। সেই বিচার কি হয়েছে বন্ধুগণ? যদি বিচার হতো, তাহলে উসমান হাদির সাথে এই ঘটনা ঘটতো না। অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় প্রতিবাদ জানিয়েছে, বিচার করে নাই। আমার ভাই উসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে, এখনো প্রতিবাদ জানাচ্ছে, বিবৃতি দেয়, মিনিটে মিনিটে বিবৃতি দেয়, কিন্তু বিচার করে না। এই মেরুদণ্ডহীন মজভাঙ্গা সরকার আমাদের আর দরকার নাই। আমি সেই সময় ঠিক এখানেই দাঁড়িয়ে বলেছিলাম, যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এরা সংস্কার বিচার করতে পারবে না। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেন। অনেকে আমার সমালোচনা করেছিলেন। এখন কি হচ্ছে? শেষ পৃষ্ঠ নির্বাচনই হচ্ছে, এর বাইরে কি কিছু হয়েছে? তাহলে কেন আমরা তাদেরকে 1.5 বছর সময় দিলাম ওই মন্ত্রীপাড়ায় বিলাসিতা করার জন্য? আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে। শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লব করেছে। হ্যাঁ, তারা বিপ্লবী, তারা গণঅভ্যুত্থানের নায়ক, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি, যে কারণে এই গণঅভ্যুত্থান এবং জুলাইয়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল, সেটা কিন্তু ঠুনকো হয়েছে। এর জন্য কি আমার ভাই উসমান হাদি দায়ী? আমরা দায়ী। উসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন এই জুলাইকে রক্ষা করার জন্য। উসমান হাদি আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু বাংলাদেশে হাজারো উসমান হাদির সৃষ্টি হয়েছে। হত্যা করে উসমান হাদির চেতনা কোনোভাবেই হত্যা করে বন্ধ করা যাবে না। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা কি সবাই উসমান হাদি নয়? আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না? আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই, অনেকে বলছে আমাকে, রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন। নূর ভাইকে বললেন
সাবধানে থাকতে। অসংখ্য মানুষ ফোন দিয়ে এইভাবে কথা বলছে। আমাদের সহযোদ্ধাদেরকেও জানাই, এখন আমরা কি চুপ হয়ে ঘরে বসে থাকবো? আমরা কি প্রতিবাদ করব না? আমার ভাই উসমান হাদী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যদি শহীদ হতে হয় আমরা সবাই উসমান হাদী হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহ যদি আমাকে শহীদে মৃত্যু দান করে সেটি আমার জন্য সৌভাগ্যের। আমার ভাই উসমান হাদী শহীদ হয়েছে, এটা তার জন্য সৌভাগ্যের মর্যাদার। এরকম শহীদে মৃত্যুর জন্য আমরা সবাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। তবে উসমান হাদীর চেতনা কোনোভাবেই ভুলণ্ঠিত করা যাবে না। সর্বশেষ বলতে চাই, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী চক্রান্ত শুরু হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটি স্বনামধন্য গণমাধ্যম। এই পত্রিকা অফিসে কারা হামলা করলো? সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, সেখানে আর্মি দাঁড়িয়েছিল, অন্যান্য বাহিনী গোয়েন্দা সংস্থা দাঁড়িয়েছিল। আমি একজন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বললাম, তিনি আমাকে বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হতে পারে, সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম। তাহলে সরকার কি করলো? সরকারের মধ্যে একটা গ্রুপ আছে যারা মব সৃষ্টি করে এবং যারা এই মববাজদেরকে রক্ষা করে। সুতরাং এই যে বাংলাদেশে মব হচ্ছে, আমরা দেখেছি ময়মনসিংহে একজন হিন্দু যুবক, তাকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। গণ অভ্যুত্থানের পরে এই মববাজি চলতে পারে না। উসমান হাদীর বক্তব্য শোনেন নাই? তিনি প্রশ্ন তুলেছিলেন কারা প্রথম আলোর কার্যালয়ের সামনে গেছে, এইটাকে আমরা সমর্থন করতে পারি না। অর্থাৎ তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে আরো 10টা প্রথম আলো, আরো 10টা ডেইলি স্টার তৈরি করতে হবে, আদর্শের বিপরীতে আদর্শ দিয়ে লড়াই করতে হবে। কিন্তু আজকে কারা অগ্নিসংযোগ ভাঙচুরের পথকে বেছে নিয়েছে, এর জবাব সরকারকে করতে হবে। আমার সর্বশেষ কথা, আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এই সরকারের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা, অন্যান্য উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যবসায়িক প্রতিষ্ঠান, আওয়ামী লীগের দামি এমপিদের প্রশ্রয় দিয়েছে। এই সচিবালয় থেকে, বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে ওই আওয়ামী লীগের দুর্বৃত্ত সুবিধাভোগী ওদেরকে বিতাড়িত করে নয়, বরং ওদের কাছ থেকে টাকা নিয়েছে এই উপদেষ্টারা। টাকা নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। নির্বাচন হবে, নির্বাচনের পরে যে সকল উপদেষ্টারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, এদের প্রত্যেকের বিচার হবে। গণ অভ্যুত্থান হয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, এরপরে বিচারহীনতার সংস্কৃতি, সেইটা আমরা মানব না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কোনোভাবেই পারবে না। একই সাথে জাতীয় পার্টি 14 দল ফ্যাসিবাদের দোসর, যারা ডামি নির্বাচনে অংশ নিয়েছে, এই ডামি নির্বাচনে অংশগ্রহণকারী কোন ব্যক্তি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি কেউ অংশ নেওয়ার চেষ্টা করে পিঠে ছালা বেঁধে আসবেন। জনগণ সোচ্চার হয়েছে। আমার ভাই উসমান হাদীর হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল রাজপথে নামবে। আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? এই ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না। উসমান হাদীর চেতনা, তার আদর্শ সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। তার শখ আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।